আমি মানে প্লেনে উঠলাম, সিটে বসলাম, তো একটু পরে প্লেনটা রান করবে। আজকে একটা কথা বলি, অনেকে আমার প্রমোশন ভিডিও বা আমার ডেইলি ব্লগগুলোতে এসে একটা কথা লিখছিলেন যে তুই যাস না কেন, তুই যাস না কেন। আমার খুব কষ্ট লাগতো যে আমি আমার দেশে আসছি এত বছর পরে, আমি আমার মায়ের কাছে ছিলাম, বোনের কাছে ছিলাম, নিজে অনেক পরিশ্রম করছি। দীর্ঘ 2 মাস বাংলাদেশে মা, ভাই, বোন, পরিবার, প্রিয়জনদের সাথে থাকার পর আবারও ফ্রান্সে ফিরে যাচ্ছে রেহানা রাখি আপু, এবং ফিরে যাওয়ার সময় সে খুবই আবেগপূর্ণ হয়ে পড়ে। এই 2 মাসে বাংলাদেশে সে কি করেছে, কেমন দিন সময় কাটিয়েছে, সবকিছুই কিন্তু সে অনেক আবেগপূর্ণ হয়ে শেয়ার করেছে। আজ তার চলে যাওয়ার দিন, প্রিয় মানুষগুলো ছেড়ে আবারও দীর্ঘদিনের জন্য পাড়ি জমাচ্ছে ফ্রান্সে। এই সময়টা প্রত্যেক মেয়ের কাছেই খুবই কষ্টের। প্রিয়জন, আপন মানুষ, মা, পরিবারকে ছেড়ে দূরে থাকা কিন্তু আসলেই খুবই কষ্টজনক। প্লেনে উঠে সেই মুহূর্তে কিন্তু অনেক আবেগপূর্ণ হয়ে পড়েছে রেহানা রাখি আপু। রেহানা রাখি আপু এই দীর্ঘ 2 মাস বাংলাদেশে ছিল, কিন্তু বাংলাদেশে থেকে প্রতিনিয়ত তাকে নানা রকমের কথা শুনতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। এমনকি বাংলাদেশে আসার পর থেকে কিছু মানুষ তাকে প্রতিনিয়ত ট্রল করেছে। বাংলাদেশে আসার পর অধিকাংশ মানুষেরই তার কমেন্টে একটাই প্রশ্ন ছিল, কবে তুই বাংলাদেশ ছাড়বি, কবে আবার ফ্রান্সে চলে যাবি। এই কথাগুলো প্রতিনিয়তই কিন্তু রাখি আপুকে কষ্ট দিত। সেই কষ্টের কথাগুলো আজকে সে তার চলে যাওয়ার শেষ মুহূর্তেই শেয়ার করেছে। আসলে কষ্টের কথাগুলো শুনে আসলেই খুব খারাপ লাগলো। সে তার নিজ জন্মভূমিতে এসেও শান্তিমতো 2 মাস থাকতে পারেনি। কিছু মানুষের ট্রলের শিকার হতে হয়েছে তাকে প্রতিনিয়ত। মনে হচ্ছে নিজের জন্মভূমিতে নিজের প্রিয় মানুষের কাছে, ভালোবাসার মানুষদের কাছে আসাটাই তার সব থেকে ভুল হয়েছে, এমনই যেন কিছু মানুষের সমালোচনা। তো ভিউয়ার্স, দীর্ঘ প্রায় 2 মাস বাংলাদেশের প্রিয় ভালোবাসার মানুষদের সাথে থাকার পর আজকে দেশ ছেড়ে আবারও ফ্রান্সে পাড়ি জমাচ্ছে রেহানা রাখি আপু। সকলে রেহানা রাখি আপুর জন্য দোয়া করবেন। সে আবারও তার কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছে। পরিবার পরিজনকে ছেড়ে দূরে চলে যাওয়া আসলে কিন্তু প্রত্যেক মেয়ের জন্য খুবই কষ্টের। সেই কষ্টের মুহূর্তই কিন্তু এবার রেহানা রাখি আপু শেয়ার করলেন।